হ্যালো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো যে কমলিনী ছোট বাচ্চাটিকে গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছে। স্বতন্ত্রকে বলছে, কি লিখছো তুমি? এই কি কি লাগবে বাচ্চাটার? ওর কিছু জামা কাপড় কিনতে হবে, তারপরে কিছু বাচ্চাদের খাবার দাবার কিনতে হবে, আরও অনেক কিছু ও তো লাগবে, সেই লিস্টটাই করছিলাম। কমলিনী বলল, খাবার দাবার কি লিখলে? শোনো, আইসক্রিম চকলেট এসব কিন্তু একদম বাদ। আরও কিছু ভালো খাবার দাবার লেখো, পনির চিজ মাখন চিকেন। ওকে, ও চিকেন খেতে খুব ভালোবাসি। ওকে যদি আমরা মানুষ করি, যদি বড় করে তুলি, সেটাও আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস, তাই না? মিঠির পর কত বছর পর আমাদের বাড়িতে একটা বাচ্চা এলো, কি যে সুন্দর ব্যাপার, কি বলবো তোমাকে। ও এমনভাবে আমাকে জড়িয়ে ধরেছে যে আমাকে ছাড়ছেই না। এই বাড়ির সবাই তো খুব সুন্দর করে একসেপ্ট করে নিল। তবে এটাও সত্যি যে এই প্রস্তাবটা ওরা যদি শুনে, সোনাইকে আমরা বরাবর রাখার কথা ভাবছি, তাহলে কি যে হবে জানি না। সতেন্দ্র বলল, মিঠি এখন ওর জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। বাবিল মনটা এত ছোট নয়, বড় দুজনে খুব ভালো। আমার চিন্তা বর্ষাকে নিয়ে। বর্ষার উপর আমার কোনো বিশ্বাস নেই। বুবলাই খারাপ ছেলে নয়। ওর মাথায় যদি বর্ষা একবার ভুলভাল কিছু ঢুকিয়ে দেয় তো বের করে আনা খুব মুশকিল। আমার শাশুড়ি মা, তার কথা তুমি তো বললেই না। আজ আমার শাশুড়ি মা তাকে যেভাবে একসেপ্ট করলো, গ্রহণ করলো, যদি দেখে যে মেয়েটাকে আমাদের সন্তানের মতো বড় করছি, এই একসেপ্টটা কি থাকবে? মেয়েটা ভারী মিষ্টি আর অত্যন্ত বুদ্ধিমতী। মেয়ে বাড়িতে এসেই তোমাকে জড়িয়ে ধরেছে, বুঝতে পেরেছে এই বাড়িতে টিকে থাকতে গেলে তোমাকে পটাতে হবে। এই তো বাজে কথা বলছো তুমি। কমলিনী ও সতেন্দ্র বাচ্চাটির জন্য অনেক শপিং করছে। বাচ্চাটি দেখে খুব খুশি। জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।